আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই ও বন্ধুরা, আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব স্বপ্নে নিজেকে কোন অবস্থায় দেখলে কি হয়। আজকের এই ব্যাখ্যাটা শেয়ার করছি আল্লামা ইমাম ইবনে সিরিনের কিতাব থেকে। সাথে আছি আমি মুফতি জুবায়ের বিন ইমাম। আলোচনা বুঝতে সাথেই থাকবেন। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে। এছাড়া অন্য কোনো পেজ নেই, আইডি নেই, ইমো নেই, হোয়াটসঅ্যাপ নেই, টিকটক নেই। নাম ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না। স্বপ্নে কোনো মানুষ যদি নিজেকে ক্রেতা রূপে দেখে, কোনো কিছু কিনতেছে, এর অর্থ হচ্ছে অকারণেই তার ধন সম্পদের ক্ষতি হতে পারে। নিজের চেহারা আয়নায় দেখার অর্থ হচ্ছে সন্তানের জনক হওয়ার সম্ভাবনা রয়েছে। স্বপ্নে নিজের মাথা দেখার অর্থ হচ্ছে কোনো কাজে সম্মান লাভ করার সম্ভাবনা রয়েছে। স্বপ্নে নিজের মাথা দেখার অর্থ হচ্ছে নিজের মাথা যদি কেউ ছোট দেখে, কৃতকর্মের কারণে সে নিজে সমালোচিত হওয়ার সম্ভাবনা রয়েছে। স্বপ্নে নিজেকে নিজে রোগী হিসাবে দেখলে দুশ্চিন্তার অবসান ও নতুন পথ অবলম্বনের সম্ভাবনা রয়েছে। নিজেকে বৃদ্ধ দেখার অর্থ হচ্ছে সফলতা অর্জন করে দেশে ফিরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। নিজের সাথে অন্যকে ঝগড়া করতে দেখার অর্থ হচ্ছে কষ্টদায়ক কোনো অবস্থার সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। স্বপ্নে নিজে যদি কোনো কিছু বিক্রি করেন, এমন স্বপ্ন দেখেন, নৈরাশ্যজনক অবস্থা সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। নিজেকে বিদ্বান দেখার অর্থ হচ্ছে জীবন সৌভাগ্যজনক অবস্থা হবে। স্বপ্নে নিজেকে ছোট দেখার অর্থ হচ্ছে সন্ত্রাসী হওয়ার সম্ভাবনা রয়েছে। নিজেকে মুসাফির রূপে দেখার অর্থ হচ্ছে ধার্মিক অবস্থায় জীবনযাপন কাটানোর সম্ভাবনা রয়েছে। নিজেকে মৃত দেখার অর্থ হচ্ছে বালা মুসিবত বা রোগ মুক্তির আলামত বুঝতে হবে। স্বপ্নে নিজের স্ত্রীর স্তন পান করতে দেখার অর্থ হচ্ছে দাম্পত্য জীবন সুখময় হওয়ার সম্ভাবনা রয়েছে। নিজের দিকে ফু দিতে দেখার অর্থ হচ্ছে সংসারে অভাবের হাতছানি হওয়ার সম্ভাবনা রয়েছে। নিজেকে পানিতে ডুবে যেতে দেখার অর্থ হচ্ছে ধনী হওয়ার মতো অবস্থা সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। নিজেকে জাহান্নামে দেখার অর্থ হচ্ছে মুমিনের জীবনে সফলতা আসার সম্ভাবনা রয়েছে। নিজের স্ত্রীর হায়েস অথবা মাসিক দেখার অর্থ হচ্ছে নতুন কোনো কিছু প্রাপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। নিজ স্ত্রীকে গর্ভবতী অবস্থায় দেখার অর্থ হচ্ছে পাপ কাজে আগ্রহী হওয়ার সম্ভাবনা রয়েছে। নিজ স্ত্রীকে গর্ভবতী দেখার অর্থ হচ্ছে সম্পদ আসার আলামত বুঝতে হবে। নিজের স্ত্রীর সাথে মিলন করতে দেখার অর্থ হচ্ছে ধর্মীয় কাজে আগ্রহী হওয়ার সম্ভাবনা রয়েছে। নিজের মাথা বিচ্ছিন্ন দেখার অর্থ হচ্ছে ধর্মীয় কাজে অত্যন্ত মনোযোগী হওয়ার সম্ভাবনা রয়েছে। নিম গাছ দেখার অর্থ হচ্ছে সুখবর প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। নিজের চক্ষু বন্ধ দেখার অর্থ হচ্ছে ধর্মীয় কাজে কল্যাণ আসার সম্ভাবনা রয়েছে। নিজের মাথা নিজে কামাতে দেখার অর্থ হচ্ছে সহায় সম্পত্তির ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। নিজে যদি কাউকে ওয়াজ করতে দেখে, নসিহাত করতে দেখে, এগুলা দেখার অর্থ হচ্ছে নেতৃত্ব দানের সম্ভাবনা রয়েছে।
নিজেকে নিজে যদি অপবিত্র অবস্থায় দেখে সম্পদে জীবন নির্বাহের সম্ভাবনা রয়েছে। নিজের বাড়িতে আজান হতে দেখার অর্থ হচ্ছে বিত্তশীল হওয়ার পূর্বাভাস। নিজেকে নিজে অন্ধ দেখার অর্থ হচ্ছে কোনো কাজে সফল অথবা বিফল হওয়ার সম্ভাবনা রয়েছে। নিমক গাছ দেখার অর্থ হচ্ছে সমাজে সুনাম অর্জিত হওয়ার সম্ভাবনা রয়েছে। স্বপ্নে কোনো মানুষ যদি নিজে নিজে ধন সম্পদ অর্জন করতে দেখে, কোনো কিছু ক্রয় করতে দেখে, ধর্মীয় কাজে তার অনুশোচনা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। স্বপ্নে নিজে নিজে পারিবারিক অনুমতি ছাড়া বিয়ে করতে দেখার অর্থ হচ্ছে অশান্তি সৃষ্টির সম্ভাবনা রয়েছে। নিজে নিজে ইলেকট্রিক কোনো পণ্য ক্রয় করতে দেখার অর্থ হচ্ছে সে নিজে প্রতারণার শিকার হওয়ার সম্ভাবনা রয়েছে। কোনো মানুষ স্বপ্নে যদি দেখতে পায় যে তার নিজের পরিবারের কেউ অসুস্থ হয়ে গিয়েছে, এই স্বপ্ন দেখার অর্থ হচ্ছে সে নিজে লাজুক প্রকৃতির ব্যক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। স্বপ্নে কোনো মানুষ যদি দেখতে পায় যে সে নিজে অপবিত্র হয়ে গিয়েছে এবং অপবিত্রতা নিয়ে সে 2-3 দিন অতিবাহিত করে ফেলেছে, এর অর্থ হচ্ছে তার জীবনের মধ্যে উন্নতি সাধন হবে না। কোনো মানুষ যদি দেখতে পায় নিজের মা বাবার সাথে সে ঝগড়া করছে, এর অর্থ হচ্ছে সে নিজে অসুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে। কোনো মানুষ যদি দেখতে পায় যে সে নিজে তার আত্মীয় স্বজনের সাথে লড়াই করছে, এর অর্থ হচ্ছে পারিবারিক দ্বন্দ্ব সৃষ্টি হবে। কোনো মানুষ যদি দেখতে পায় সে তার কাছের মানুষের সাথে মিলন করছে, মনের আশা পূরণ হবে, অভাব অনটন আল্লাহ দূর করে দিবেন। স্বপ্নে কোনো মানুষ যদি নিজে নিজে পতাকা ক্রয় করতে দেখে সে নিজে সম্মানিত হওয়ার সম্ভাবনা রয়েছে। যাই হোক, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আরও আপডেট পেতে সাথেই থাকবেন। আমি আগেও বলেছি, ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে যা আসে তা, এর বাইরে অন্য কোনো পেজ নেই, আইডি নেই, ইমো নেই, হোয়াটসঅ্যাপ নেই, টিকটক নেই। নাম ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না। প্রত্যেক ভিডিওতে আমি সাবধান করি, সতর্ক করি। আপনাদের মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করে এখানেই শেষ করছি। ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, আপনারা দেখবেন, সাবধান হবেন, সতর্ক হবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। লিঙ্কে ক্লিক করলে যা আসে তা, এর বাইরে অন্য কিছু নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।